খানাকুল 1 নম্বর ব্লকে যুবসাথী ক্যাম্প পরিদর্শন। সাধারণ মানুষের পাশে জেলা পরিষদ সদস্য শাহিনা সুলতানা। সাধারণ মানুষের সরকারি পরিষেবা সুনিশ্চিত করতে সোমবার খানাকুল 1 নম্বর ব্লক চত্বরে আয়োজিত যুবসাথী ও ভূমিহীনদের ফর্ম বিতরণী ক্যাম্প পরিদর্শনে এলেন হুগলি জেলা পরিষদের জনপ্রিয় সদস্য শাহিনা সুলতানা। আমাদের 15 তারিখ থেকে ক্যাম্প শুরু হয়েছে, যুবসাথী প্লাস ভূমিহীন থেকে শুরু করে দিদি আরও যেগুলো ঘোষণা করেছেন সেইগুলো। এদিন তার উপস্থিতিতে ক্যাম্পের কাজ তদারকি করা হয়। হুগলি জেলা পরিষদের আসনে তিনবার বিপুল ভোটে জয়ী জনপ্রিয় সদস্যা ও আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্যা শাহিনা সুলতানা এদিন নিজে দাঁড়িয়ে থেকে ক্যাম্পের পরিস্থিতি খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিন্টু পাল। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি মানে একদম রুট লেভেল থেকে মানুষের পাশে থাকতে পছন্দ করেন এবং আমাদেরকেও বলেছেন প্রতিনিয়ত পাশে থাকতে। সরকারি সুযোগ সুবিধা নিতে আসা কয়েকশো সাধারণ মানুষের সঙ্গে তিনি সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। দীর্ঘক্ষণ সাধারণ মানুষের মাঝে সময় কাটিয়ে তাদের আশ্বস্ত করেন তিনি। ক্যাম্প পরিদর্শন শেষে শাহিনা সুলতানা খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির সঙ্গে একটি সৌজন্যমূলক সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। যুবসাথী ব্লকে ক্যাম্প চলছে, যুবসাথী থেকে শুরু করে ভূমিহীন এবং লক্ষ্মীর ভাণ্ডার সব কিছুই আমরা রোজই এই ক্যাম্প পরিদর্শন করছি, যাতে মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলোও দেখছি। ব্লকের উন্নয়নমূলক কাজ এবং সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এদিন জেলা পরিষদ সদস্যের এই তৎপরতা সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট ইতিবাচক সাড়া ফেলেছে। ব্লকের কাজের গতি ও স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। এবং তার সাথে আরও একটা কথা বলি, মানুষের মনে কতটা উচ্ছ্বাস এবং মানুষ কতটা আগ্রহী এই ফর্মগুলো ফিল আপ করে জমা করতে, সেটা জানার জন্য আমরা আরও এখানে এসেছি। তো এখানে এসে আমরা যেটা দেখতে পেলাম, প্রত্যেকে খুব খুশি এবং মানে অতিরিক্ত উচ্ছ্বাসিত হয়ে উঠেছে দিদির এই পদক্ষেপটা নেওয়ার জন্য, বিশেষ করে যুবসাথীটা নেওয়ার জন্য। লক্ষ্মীর ভাণ্ডার বলুন, বার্ধক্য ভাতা বলুন, এগুলো তো আগে থেকেই দিদি দিয়েছেন এবং তারপরে অ্যামাউন্টটাও বাড়িয়েছেন, কিন্তু এখন যে নতুন করে যুবসাথীটা উনি করেছেন প্রত্যেকের জন্যই, সে ছেলে মেয়ে উভয়ই পাবে 25 বছর বয়সের মধ্যে। তো এটাতে মানুষ খুব খুশি, দিদির প্রতি একদম মানুষ এত খুশি। তো আমরা যেটা বলবো, আমাদের যে খানাকুল বিধানসভা বা খানাকুলের সাথে আরও 4টে বিধানসভা আমাদের পরাজিত হয়েছে, তো এইবারে মানে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে এবং এই 4টে বিধানসভায় আমরা উদ্ধার করতে পারবো এবং আমাদের ক্ষমতায় একদম তৃণমূল কংগ্রেসের সরকারই আসবে। আমরা মুখ্যমন্ত্রী হিসাবে আবার আমাদের দিদি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে পাবো। এবং আমার পাশে আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি এবং সহসভাপতি নান্টেদা, ওনারা দুজনেও আমার সাথে গিয়েছিলেন। আমরা একসঙ্গে গিয়ে পরিদর্শন করে এসেছি। আমরা সকলের সাথে কথাও বলেছি, সুবিধা অসুবিধা সবটাই আমরা দেখছি। আর আমার নাম শাহিনা সুলতানা, 3বারের জেলা পরিষদের সদস্য।